যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো এবার, নৈহাটি হত্যাকাণ্ডে এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে বাইক নিয়ে চেস করে টোটো থামিয়ে খুন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পালানোর সময় বাইকের রাজেশের পেছনেই বসে রয়েছে রবি তাঁতি। এই রাজেশ সাউয়ের খোঁজ কিন্তু এখনো পায়নি পুলিশ। খুনের ঘটনার পর 5 দিন পেরিয়ে গেলেও সন্তোষ যাদব খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত রবি তাঁতি। 31শে জানুয়ারি ঘটে এই ঘটনা। তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে পাথর দিয়ে থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়। আর সেই হত্যাকাণ্ডে প্রকাশ্যে এসেছে আরও একটি সিসিটিভি ফুটেজ, যে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ, এফআইআর এ 8 জনের নাম আছে, কিন্তু এখনো পর্যন্ত মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু একের পর এক সিসিটিভি ফুটেজ কিন্তু সামনে আসছে, তবু পুলিশ কারো খোঁজ পাচ্ছে না। সুবর্ণা, যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে গোয়ালাপাড়া ঘাট রোড ধরে দুষ্কৃতীরা একেবারে রণংদেহী মেজাজে মোটর বাইক চালিয়ে যাচ্ছে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 6 জন দুষ্কৃতী দুটো মোটর বাইকে যাচ্ছে। এই যে রাস্তা ঠিক বাঁকের মুখে, সেখান থেকে তারা পেয়ে যায় টোটোটিকেও। পরের যে সিসিটিভি ফুটেজ তুমি দেখতে পাচ্ছ সেখানে টোটোটিকে পেয়ে যায়। এরপরে টোটোটাকে বাদিক থেকে চাপতে থাকে দুটো মোটর বাইক। চলন্ত টোটো থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সন্তোষকে, এমনকি বাইক চালাতে চালাতে টোটো চালককে গাড়ি থামিয়ে দেয় এবং তারপরেই 6 জন দুষ্কৃতী রাজেশ সাউয়ের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়ে সন্তোষ যাদবের উপর। সন্তোষ যাদব তুমি দেখতে পাবে ছবিতে যে বাঁদিকে, সিসিটিভি ফুটেজে বাঁদিকে দেখতে পাবে যে টোটোর বাঁদিকে বসেছিল সন্তোষ যাদব। তার সঙ্গে ছিল আরো একজন যুবক, কিন্তু সেই যে যখনই টোটোতে থেমে যায় ওই যুবক পরিমরি করে উল্টো দিকে ছুটতে থাকে। অর্থাৎ সেটা মনে করা হচ্ছে যে যেটা বলা হচ্ছিল এতক্ষণ ধরে, যে সন্তোষ যাদব একাই টোটোতে করে থানায় যাচ্ছিল অভিযোগ জানাতে, কিন্তু সন্তোষ যাদবের সঙ্গীটা কে তারই উত্তর জানার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে যেটা বোঝা যাচ্ছে যে সন্তোষের সহযোগী হিসাবেই টোটোতে করে থানার দিকে যাচ্ছিল। থানার অদূরে এই ঘটনা ঘটেছে, ঢিলছোড়া দূরত্ব বলা যেতে পারে। সেইখানে টোটো থেকে নামিয়ে এনে নৃশংসভাবে মারধরের পুরো সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। কিন্তু এখনো পর্যন্ত এফআইআর নামটাকে অক্ষয় গণ ছাড়া বাকি কাউকেই গ্রেফতার করতে পারে এই নৈহাটি থানার পুলিশ। পুলিশ যেটা জানাচ্ছে ভিন রাজ্যে পালিয়ে গেছে ছোট ছোট দলে ভাগ করে দুষ্কৃতীরা। ধন্যবাদ সমীরণ। এই রবি তাঁতি কে হয়? রবি দাসে তো আমি বলতে পারবো না। সব রাজেশের বন্ধু? হ্যাঁ, রাজেশের বন্ধু। রাজেশের সাথে অর্জুন সিং এর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অর্জুন সিং এর সাথে সম্পর্ক আছে। হ্যাঁ। কিরকম সম্পর্ক? ওরা হর সময় যাতো আসতো। নজরুল ভবন যেত? হ্যাঁ। কে রাজেশ? হ্যাঁ। বিজেপি করে রাজেশ এখনো? হ্যাঁ হ্যাঁ, বিজেপি করে। তাই? হ্যাঁ। কার সাথে? অর্জুন সিং এর সাথে? হ্যাঁ। অর্জুন সিং এসছে এখানে কখনো? হ্যাঁ, কালকে আছিল, আমি আছিলাম না। এখানে এই বাড়িতে কোনোদিন এসছে রাজেশের সঙ্গে দেখা? তো অর্জুন সিং এই রোডে আছিল গাড়ি কালকে। না, আগে কখনো এসছিল অর্জুন সিং আপনাদের এখানে? না, আমার বাড়িতে কখনো আসে না। আপনার ছেলে যেত? রাজেশ যেত? রাজেশ যেত। কোথায় যেত? মাজুর। কবে গেছিল? কবে গেছিল ঠিক আছে, যখন ইচ্ছা করে তখন চলে যায়। এখনো বিজেপি করে রাজেশ? হ্যাঁ।